আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেকদিন পর আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সকালবেলায় টিলার নিয়ে জমি চাষ করে নিতেছি কচু লাগানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন সার মিক্স করব। এই যে দেখতে পাচ্ছেন সার, কিছু পরিমাণ সার দিতেছি জমিতে লাগানোর জন্য। সার দেওয়ার পরে জমিতে কচু লাগাবো। কচু লাগানোর জন্য লাইন করে নিতেছি। এই যে লাঙ্গল টেনে নিতেছি যাতে করে সুন্দর করে কচু গাছ লাগানো যায়। যারা কচু লাগান নাই এখনো লাগাইতে পারেন, এটাই উপযুক্ত সময় কচু লাগানোর। যারা কাঠ কচু লাগাইতে চান তারা এই সময় কচু লাগাই ফেলতে পারেন। এইভাবে লাঙ্গল টেনে সারিবদ্ধভাবে সুন্দর করে কচু লাগাবেন যাতে করে কচুর ফলনটা ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন লাইনে লাইনে কচু দিয়ে রাখছি, এখন সুন্দর করে কচু লাগাই ফেলবো। পাশে কিছু লাগানো হয়েছে, এইভাবে প্রতিটা লাইনে লাইনে দেখতে পাচ্ছেন প্রতিটা লাইনে কিভাবে কচু আমি লাগাইতেছি। এইভাবে লাগাই দিতে হবে। প্রতিটা লাইনে সারিবদ্ধভাবে কচু লাগাই দেওয়া হচ্ছে এবং মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। মাটিতে যদিও রস কম, আমরা কচু লাগানোর পরে পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে লাগানো হয়ে গেছে। চারপাশে দেখতে পাচ্ছেন। এখন আমি কচু লাগা শেষ হলে মোটামুটি রসের জন্য পানি দিয়ে দিব, যাতে করে এই শুকনো মাটিটা রসালো হয় এবং কচু গাছগুলো দ্রুত জীবিত হয়। দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি লাগানো শেষ। একটু পরেই পানি দিয়ে দিলাম, পানি ছেড়ে দিছে। এই যে দেখতে পাচ্ছেন লাগানোর একটু পরেই পানি দিয়ে দিলাম, যাতে করে মাটিটা রসালো হয় এবং গাছগুলো দ্রুত জীবিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন, যারা কচু এখনো লাগান নাই দ্রুত লাগিয়ে ফেলেন। কারো যদি কচুর চারার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, কচুর চারা দিতে পারবো। এর আগে অনেক ভাই আমার কাছ থেকে কচুর চারা নিয়েছেন। যদি কারো নতুনভাবে কচুর চারার প্রয়োজন হয়, বাঁশপর কচুটা, কাঠ কচু বলে এটাকে অনেকে, কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। পানি দিতেছি মাটিতে রস না থাকার কারণে। এবং কাজ শেষে বাসায় বানানো পেঁয়াজি সুন্দরভাবে খেয়ে নিলাম।